মাশাআল্লাহ, দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। 9 বছর শেষ, 10 বছরে পড়ছে। প্রায় 31 তারিখে ওর বার্থডে গেছে, কিন্তু 31 তারিখে আমরা কেক কাটি নাই। ও আমাকে বলছে যে বাবা তুমি আমার জন্য কি কেক আনবা না? আমি বললাম যে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশের পরিস্থিতি খারাপ ছিল বিধায় ওর জন্য কোনো কেকও আনা হয় নাই। বাসার সবাই মানে ওইরকম মন মানসিকতা ছিল না। তো আমি ছোটখাটো একটা কেক নিয়ে এসে বললাম যে এটা তোমার গিফট। ও জানে না যে ওর জন্য কেকটা নিয়ে আসছি। তারপরে ও আমাকে বলতেছে বাবা আমাকে একটু সাজুগুজু করাই দাও। আমরা কেউই একটু সাজুগুজু করি নাই বা কোনো ওইভাবে অনুষ্ঠান করি নাই। আর এই যে আমার ভাইয়ার মেয়েটা, ওর মাথার চুল নাই, তার জন্য ও মাথায় কাপড় দিয়ে রাখছে। আমি বললাম মা মাথা থেকে কাপড় সরাই ফেলো, বলতেছে বাবা না আমার লজ্জা লাগে। আর এই যে সামনের দাঁতগুলা নাই। সবাই রোজার জন্য দোয়া করবেন যাতে ও অনেক বড় হইতে পারে, কিছু করতে পারে। মাশাআল্লাহ, ও তো এবার ক্লাস 5-এ, সামনের বছর ক্লাস 6-এ থাকবে। সবাই এর জন্য দোয়া করবেন যাতে ও ভালো কিছু করতে পারে। আর এই যে আমার সাথে আমার আম্মু আছে, মানে আমার মা, আমার তিনটা মা। আমার কাছে অনেক ভালো লাগে যখন আমরা ফ্যামিলির সবাই হাসি খুশি থাকি। আর যখন একটু রাগ অভিমান হয় তখন আর ভালো লাগে না। আসলে ফ্যামিলিতে রাগ অভিমান না হলে কি ভালোবাসা থাকে? যে কোনো সম্পর্কতেই রাগ অভিমান থাকতে হবে। এই জিনিসটা যদি না থাকে তাহলে কখনোই ভালোবাসা বোঝা যায় না। আর এই যে ও সবাইকে বলতেছে কেক খাওয়ার জন্য, কিন্তু কেউ খাচ্ছিল না। তো আমি বললাম তুমিই খাও, আর তোমার বোন, ছোট বোনকে খাওয়াই দাও। আর ও বলতেছে যে আম্মু তুমি খাও। আর আমার আপু খাচ্ছিল না। আমার ভাইয়া ফোন দিচ্ছে, আমার ছোট ভাই বাহিরে থাকে, ও ফোন দিচ্ছে। ও বলতেছে আমাকে ভিডিও কলে দেখাও। তো আর কি, ওরে ভিডিও কলে দেখাইতেছে। আর এই যে আমার আপু হাসতেছে, আর আমার ভাইয়ের ছেলেও সবাইকে কেক খাওয়াই দিতেছে। তারপরে আমার ভাইয়া আসছে কেক খাওয়ার জন্য। আমরা সবাই মিলে কেক খাওয়া দাওয়া করলাম। করার পরে আমার একটা ভাগ্নি ছিল, ও ছিল, আর বাহিরের কেউ ছিল না। তারপরে অনেক মজা করতেছি। ও আমাকে বলতেছে যে বাবা তুমি আমাকে কেক দিছো, আমার আরেকটা গিফট লাগবে। আমি বললাম কি তোমার গিফট লাগবে? বলতেছে যে আমাকে ফুচকা খাওয়াইতে হবে। আমি তো এটাই তোমার গিফট। ওর অনেক পছন্দ ফুচকা। প্রত্যেকটা মেয়েরই মনে হয় ফুচকা জিনিসটাই অনেক পছন্দ, তাই না? আর এই যে আমার আম্মু এখানে সবাইকে কেক কাটতে দিছে। লাস্টে দিয়ে গিয়ে আমার ছোট বোনের জন্য কেকই হয় নাই, সবাই এটাতে ভেঙে খেয়ে ফেলেছে। এই যে আমার আম্মু কেটে দিতেছে সবাইকে, তারপরে সবাইকে দিছে, কিন্তু আমরা ভুলেই গেছি আমার যে ছোট বোনটা রয়েছে। আর রোজার মুখে কি অবস্থা! এগুলা কে করছে জানেন? আমি করছি। তারপরে ওর আম্মুকেও লাগাই দিছে, আমাকেও লাগাই দিছে। আর সবাই মিলে সামনের রুমে যেয়ে খাওয়া দাওয়া করলাম। আম্মুকে বলছিলাম যে আমি খিচুড়ি খাবো, তাই এখানে খিচুড়ি রান্না করছে। রান্না করার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।